আবাজান ভাইরা মনি কি দিন মা বোনেরা মনে রাখুন, যে ডাক্তার বাড়ি আপনি যাবেন, যে ডাক্তার বাড়ি আমি যাব, ডাক্তার বাড়ি গেলেই দেখবেন ডাক্তার রোগীর অবস্থা বুঝে একটা প্রেসক্রিপশন করেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যে ডাক্তারের কাছেই যাওয়া হোক না কেন, ডাক্তার রোগীর অবস্থা বুঝে প্রেসক্রিপশনে লেখা আরম্ভ করেন, কিছু ঔষধ দেন, এইগুলো খাবেন, এটা সকালে খালি পেটে এটা খাওয়ার পরে, এটা দুপুরে খাওয়ার আগে এটা খাওয়ার পরে, এটা রাত্রে খাওয়ার আগে এটা খাওয়ার পরে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি যে ডাক্তার কিছু ঔষধ দিলেন রোগীকে খাওয়ার জন্য, ওই ডাক্তার আবার কিছু নিষেধ রোগীর জন্য করেন কি করেন না? যে ডাক্তার ঔষধ দেন এটা খালি পেটে এটা ভরা পেটে খাওয়ার আগে এটা খাওয়ার পরে এই ঔষধগুলো খাবেন, ওই ডাক্তার আবার একই সঙ্গে বলে দেন এই ঔষধগুলো খাওয়াকালীন যেন এই খাবারগুলো খাবেন না, এই জায়গায় যাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি আমার হয়েছে সুগার, এরপরেও আমার মিষ্টি খাওয়ার বিরাট লোভ, মিষ্টি খাওয়া বিরাট আমার নেশা, ডাক্তার আমার সুগারের ঔষধ দিলেন, এবার আমাকে বললেন এই ঔষধটা খাবে কিন্তু মিষ্টিটা যেন খাবে না, মাটির তলার এই জিনিসগুলো যেন খাবে না, এই ঔষধটা সময় মতো খেয়ে যাবে। এবার একটু দয়া করে বলবেন নাকি আমি ঔষধটা খেয়েছি, মিষ্টিও খেয়েছি, আমি ঔষধটা খেয়েছি, মাটির তলার যত জিনিস আলু বলি ওল কচুরমুখী যাই বলি ওগুলো সমানে খেয়েছি, ঔষধও খেয়েছি, তথা আদেশটাও পালন করেছি, ডাক্তার যেগুলো নিষেধ করেছেন ওগুলো বাদ দেইনি। ডাক্তারের এই ঔষধ যত পাওয়ারফুল হোক না কেন রোগ ভালো হবে নাকি? যেমন ডাক্তার রোগীর ভালোর জন্য কিছু আদেশ করেন, কিছু নিষেধ করেন, কোন রোগী যদি আদেশ অনুযায়ী ঔষধ খেয়ে নিষেধগুলো যদি বাদ না দেন তাহলে এই ঔষধে কোনো কাজ হবে না বাবা, এই ঔষধ কোন উপকার দেখাতে পারবে না বাবা। একই ধারায় মনে লিখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তামাম শ্রেষ্ঠ সৃষ্টির জন্য, মনুষ্য জাতির জন্য আল্লাহ কোরআন নামীয় যে প্রেসক্রিপশনটা দিয়েছেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ ওই কোরআনে বললেন, ওই প্রেসক্রিপশনটাই বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ তো ওই কথাটা বলেছেন, আমার নবী তোমাদের জন্য যেটা আদেশ করেছেন আদেশটাকে তোমরা গ্রহণ করো, ওটা ঔষধ খাওয়া পরা মাখা দেখা যাওয়া যাই হোক না কেন আমার নবী যেটা আদেশ করেছেন আদেশটা হলো ঔষধের মতো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন নিষেধটাকে ছেড়ে দাও, ওটা ওল, ওটা আলু, ওটা বেগুন, ওটা চিংড়ি মাছ তোমার এই ঔষধের ক্রিয়া কিন্তু নষ্ট করে দেবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন হলো রোগীর রোগ থেকে বাঁচার জন্য, আর মহান আল্লাহর দেওয়া কোরআন নামীয় প্রেসক্রিপশন হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা রোগ থেকে বাঁচতে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ঔষধ খাই, নিষেধগুলো বাদ দেই, যত কষ্ট হোক না কেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোরআনের দেওয়া ওই থিওরি অনুযায়ী আদেশ পালন নামীয় ঔষধগুলো কেউ আসি খাই না, কেউ আসি যদিও খাই, যেগুলো নিষেধ করেছেন ওগুলো বাদ দেই না। কি ওটা পরের কথা, কথা বলেন বাবু। তাহলে ঔষধের দোষ না ডাক্তারের দোষ রোগ না সারলে? কার দোষ? ভুল বুঝলে হবে না, এ তো আমি বলে দিলাম সূত্র অনুযায়ী, কিন্তু বাস্তবে বলবেন ডাক্তারের প্রেসক্রিপশনের গুরুত্ব আমরা দেই না। অনেক টাকার মালিক, ইটভাটার মালিক, জলকরের মালিক, একটা বিরাট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, দৈনন্দিন হাজার হাজার টাকা রোজগার, ডাক্তার বলে দিয়েছেন এই ঔষধগুলো খাবেন আর
দুনিয়ায় যত খাবার আসে 95% খাবারে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, চলবে না এগুলো। একজন গরিব মানুষ বাজারে যান, যা মন চায় টাকা থাকলে তাই কেনেন, আর ধনী লোকটা দেখবেন সুখে সুখে বাজার করে। ভুল বলছি নাকি? গরিব মানুষটাকে আপনার বাড়ি দাওয়াত করেন, আর ওই লোকটাকেও দাওয়াত করেন, গরিব মানুষটা যা দেবেন তাই খাবে, হালাল হলি হলো। কিন্তু ওই ভিআইপি লোকটার কিছু বোঝা যাচ্ছে নাকি? এটা চলবে না, ওটা চলবে না, নিষেধ করেছে কে? একটু কথা বলেন না, নিষেধ করেছে কে? ডাক্তারে, ডাক্তারে নিষেধ করেছে। ও গরুর গোশত খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, ও বেগুন খাওয়া যাবে না, ওল খাওয়া যাবে না, নিষেধ করেছে ডাক্তার। কেন? রোগীর ভালোর জন্যই তো। এই ঔষধগুলো খাবে আর এই খাবারগুলো খাবে না, রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের ওই পরামর্শের গুরুত্ব দিতে মন চাইলেও, অগাধ টাকা থাকলেও ধনী মানুষটা কিন্তু খান না। ঠিক বলছি না ভুল বলছি? একটু বিবেকটাকে জিজ্ঞাসা করে বলবেন, রোগ থেকে বাঁচার জন্য যদি হয় ডাক্তারের প্রেসক্রিপশন, তো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো কোরআনটাকে আল্লাহ আমাদের জন্য প্রেসক্রিপশন বানিয়েছেন। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? নিষেধ বাদ দেই না, কেউ আসি কেউ আসি, এটা ঘুষুরি গ্রামে না, সব গ্রামে কেউ আসি স্বেচ্ছাচারিতা ধর্ম করি। একটু আগে মসজিদে নামাজ পড়ে তাস খেলতে লেগে যাবে, আছে না নেই? আপনাদের গ্রামের লোক তাস হয়তো জীবনে চোখে দেখিনি। এই দেখেন, রোজা অবস্থায় মসজিদে যাচ্ছেন, রোজা অবস্থায় মসজিদে যখন যাচ্ছেন রোজা মুখে, বাড়ি যাচ্ছে তখন বিড়ি মুখে। ভুল বলছি নাকি? মসজিদে যখন যাচ্ছিলেন তখন রোজা মুখে, আর বাড়ি যখন যাচ্ছেন তখন মুখে কি? তার মানে বাড়ি যে টানবে সে ধৈর্য থাকে না, সঙ্গে করে নিয়ে আসে, এর বিজলি গাদার তলায় গসবে, ওর পাটকাঠি গাদায় গসবে, ওর কাঠ রাখা আছে কোনো ফাঁকে রাখবে। মসজিদে আর বিড়ি নিয়ে ঢোকে না, সেদিক থেকে ভালো। চোর হলে কি হয়, বংশ ভালো তো। বাইরে কোথাও রেখে দেবে, ইফতার করে বাড়ি যাওয়ার আগে মোটামুটি ও আপেল খেতে খেতে বাড়ি যাবে। ভুল বুঝলে হবে না। যদি 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 এক বালতি দুধে, বেশি না, এক বালতি 10 লিটার দুধ, আচ্ছা মাত্র যদি 10 গ্রাম গোছনা দেই তা অসুবিধা হবে খুব? এক বালতি দুধে যদি মাত্র 10 গ্রাম গোছনা দেওয়া হয়, গরুর চোনা যদি দেওয়া হয়, খাওয়ায় অসুবিধা আছে? খাবেন? আপনারা খাবেন? আচ্ছা কেউ যদি বাজারে এক বালতি দুধে খরিদ্দার বা বাজারের লোকদের দেখিয়ে যদি 10 গ্রাম গোছনা দিয়ে যদি বলে যে এমনি 1 লিটার দুধ 50 টাকায় বিক্রি হয়, এই গোছনা দিলাম এর জন্য 10 টাকা বেশি কি 10 টাকা কম, হয় অফার দেবেন না হয় দাম ধরে নেবেন। আচ্ছা কেউ যদি দেখতে পায় যে লোকটা দুধে গোছনা দিচ্ছে, ও লোকটার ওই বাজারে দুধ নিয়ে বসে থাকতে দেবেন না তার পিঠে বস্তা বাঁধতে হবে? তাড়িয়ে বার করতে হবে না, যে তুমি এক বালতি দুধে গোছনা দিলে, এই দুধটাই পান করার বা খাওয়ার অনুপযুক্ত করে দিলে। একটু বিবেকটাকে জিজ্ঞাসা করে বলবেন, এক বালতি দুধ আর 10 গ্রাম গোছনা দিলে টোটাল দুধটাই যদি খাওয়ার অনুপযোগী হয়, যে পাত্রে নামাজ সেই পাত্রে লটারি, পাত্র আলাদা না এক? কথা বলেন না। যে পাত্রে রোজা সেই পাত্রে বিড়ি, যে পাত্রে নামাজ সেই পাত্রে গান বাজনা, যে পাত্রে মিলাদ মাহফিল সেই পাত্রে তাস মদ জোয়া লটারি। পাত্র তো এক। ভুল বলছি নাকি? পাত্র তো এক। আল্লাহ বলেছেন আমাদেরই কল্যাণের জন্য আমার নবী যেটা আদেশ করেছেন, আদেশটাকে গ্রহণ করো,
আর আদেশ গ্রহণের পাশাপাশি নিষেধটাকেও ছাড়ো, তা না হলে ঔষধে বলো কাজ হবে না।